আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 17ই জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি ফর হুইচ দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1 ইফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, x square plus b if 1 less than x less than 3, and 5x plus 2a if x greater than equals to 3 is continuous everywhere. Then value of a and b. দেখো এখানে একটা ফাংশন দিয়ে আছে, যেমন x লেস দেন 1 এর জন্য একরকম, 1 থেকে 3 এর জন্য একরকম, এবং 3 এর সমান এবং 3 এর থেকে বড়র জন্য একরকম। এই ফাংশন যদি কন্টিনিউয়াস এভরিওয়্যার মানে আর এর যে কোনো ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার ভ্যালুর জন্য যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমাদের a আর b এর ভ্যালুটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। দেখো কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস কোনো একটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে সেই পয়েন্টটিকে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু কী হবে, দুটোই আমাদের সমান হতে হবে। তো দেখো এক্স লেস দ্যান 1 মানে এক্স এর অনেক থেকে ছোটোর জন্য, সাপোজ যদি -10 হয় -7 হয়, তার জন্য ফাংশন আমার এটা অবভিয়াসলি এটা কন্টিনিউয়াস হবে, কারণ এটা পলিনোমিয়াল ফাংশন পাচ্ছি এক্স 1 এর থেকে ছোটোর জন্য, ঠিক আছে। সিমিলারলি 3 এর থেকে বড়োর জন্য আমার এটা পাচ্ছি, কিন্তু আমাদের দেখো এই যে টার্নিং পয়েন্টগুলো আছে, যেমন 1 এর থেকে একটু ছোটোর জন্য ফাংশন এরকম হচ্ছে, 1 এর থেকে একটু বড়োর জন্য ফাংশন এই যে এরকম হচ্ছে। তাহলে আমাদের ডিসকাস করতে হবে একে আদৌ এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করবে কিনা। যেহেতু এটা কন্টিনিউয়াস বলেছে, দেখো এভরিওয়্যার কন্টিনিউয়াস এভরিওয়্যার, তাহলে অবশ্যই একেও লিমিটিং ভ্যালু এবং ফাংশন ভ্যালুর সমান হতে হবে। এর একে যে লিমিটিং ভ্যালু ফাংশনাল সমান হয়, এবার লিমিট যদি এক্সিস্ট করে, তাহলে একে লেফট লিমিট আর রাইট লিমিট দুটোই কিন্তু সমান হবে। যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস অবশ্যই লিমিট এক্সিস্ট করবে, আর লিমিট এক্সিস্ট করতে গেলে একে লেফট লিমিট এবং রাইট লিমিট দুটোই কী হবে, ইকুয়াল হবে। তো সেটা আমরা করেছি। দেখো যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে একে আমরা লেফট লিমিট ইকুয়ালস টু রাইট লিমিট করে দিয়েছি, লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস এফ এক্স আর লিমিট এক্সটেন্স টু 1 প্লাস এফ এক্স, ঠিক আছে। মাইনাস মানে তোমার লেফট লিমিট আর প্লাস মানে রাইট লিমিট। দেখো একের এক ছোটোর জন্য ফাংশন আমার কোনটা, এইটা 2x প্লাস 1, 2x প্লাস 1 বসিয়ে দিয়েছি, আর একের থেকে একটু বড়োর জন্য কি এক্স স্কোয়ার প্লাস বি বসিয়ে দিয়েছি। এবার এক্স এর ভ্যালু কত 1 বসিয়ে দিয়েছি বোথ সাইডে, আমরা এখান দিয়ে পেয়ে গেলাম a প্লাস বি এর ভ্যালু কত 3। সিমিলারলি দেখো 3 এর একটু আগের জন্য ফাংশন একরকম, আমার 3 এর একটু পরের জন্য ফাংশন আমার আরেক রকম। তাহলে 3 এ আমরা লিমিটিং ভ্যালুটা আমরা ডিসকাস করব। যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে 3 এর লেফট লিমিট এবং রাইট লিমিট দুটোই কিন্তু হবে সমান হতে হবে, ঠিক আছে। অবশ্যই ফাংশন ভ্যালুর সাথে সমান হবে। তাহলে আমরা 3 এর লেফট লিমিট রাইট লিমিট ইকুয়াল করে দেবো। তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু 3 মাইনাস মানে আমার লেফট লিমিট এফ এক্স equals to limit x tends to 3 plus 3 plus মানে রাইট লিমিট equals to into fx এর রাইট লিমিট। দেখো 3 একটু 3 মাইনাস মানে 3 লেফট লিমিট, মানে 3 থেকে একটু কমের জন্য ফাংশন কি আছে আমার x স্কোয়ার প্লাস বি, তাহলে এখানে ax স্কোয়ার প্লাস বি লিখে দিয়েছি। আর 3 একটু পরের জন্য ফাংশন আমার কি আছে, দেখো 5x প্লাস 2a, তো এখানে 5x প্লাস 2a লিখেছি। এই 3 বসিয়ে দাও x এর জায়গায়, তাহলে 3 স্কোয়ার আমার কত 9, তাহলে 9a প্লাস বি ইকুয়ালস টু এখানে 3 বসালে আমার কত হবে 15 প্লাস 2a। 2a যদি আমরা লেফটে নিয়ে আসি, তাহলে 7a হবে, আর b এর ভ্যালু আমরা এখান থেকে বসিয়ে দিতে পারবো। b এর ভ্যালু কত হবে আমার 3 মাইনাস a, এটা বসিয়ে দিই, তো 3 মাইনাস a ইকুয়ালস 15, সেটা আমরা পেয়ে যাব 6a ইকুয়ালস টু 12। সো এর ভ্যালু কত পাবো আমরা 2। এর ভ্যালু এখানে যদি আমরা বসিয়ে দিই, b এর ভ্যালুটা পেয়ে যাব 3 মাইনাস 2 মানে 1। তাহলে আমাদের a আর b এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে a এর ভ্যালু কত পেলাম 2 আর b এর ভ্যালু কত পেলাম আমরা 1। সো সেটা যে ফার্স্ট যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট আছে। তো এক্সামে এত লেফট লিমিট লেখার দরকার নেই, জাস্ট তোমরা কি করবে, এই 1 এখানে বসিয়ে দিয়ে এটার সাথে, আর 1 এটাতে বসিয়ে সমান করে তাতে ফটাফট করে নেবে, আর 3 এটাতে বসিয়ে দুটো সমান সমানকে a আর b এর মধ্যে দুটো রিলেশন পাবে, দুটো সলভ করলে চলে আসবে, ঠিক আছে। আসলে বুঝতে পেরেছো? তো নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 2, দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু ইভেন্টস a and b is p. The probability that exactly one of a and b occurs is q. Then probability of a naught plus probability of b naught is equals to, দেখো a আর b আমাদের প্রবাবিলিটি দিয়ে আছে, দুটো প্রবাবিলিটি দিয়ে আছে, একটা p কার প্রবাবিলিটি, যে a আর b অ্যাটলিস্ট একটা ঘটবে তার প্রবাবিলিটি, ঠিক আছে। আরটা প্রবাবিলিটি আমাদের দিয়ে আছে q, সেটা qটা কার প্রবাবিলিটি, a আর b এক্স্যাক্টলি একবার ঘটবে তার প্রবাবিলিটি, ঠিক আছে। তো চলো এটা আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি
কি দেওয়া আছে। সো আমি ড্র করে নিচ্ছি ভেন ডায়াগ্রাম জন্য এ আর বি দুটো ইভেন্ট, এটা একটা এ ইভেন্ট, এটা ধরো আমার বি ইভেন্ট, ঠিক আছে। সো প্রথমে যে প্রবাবিলিটিটা দেওয়া আছে পি দেওয়া আছে প্রবাবিলিটি, এটা কার প্রবাবিলিটি দেওয়া আছে, এ আর বি অ্যাটলিস্ট একবার ঘটবে। এর অ্যাটলিস্ট একবার ঘটবে মানে কোন রিজিয়নটা বোঝাচ্ছে সেটা আমরা দেখি। দেখো এই জায়গাটা দিয়ে আমি বুঝি এই জায়গাটা কি কোনো এ ঘটবে, এ আর বি কোনোটা ঘটবে না, তাহলে এই জায়গাটা আমরা নিতে পারবো না, ঠিক আছে। আর অ্যাটলিস্ট ঘটবে মানে কি, দেখো জাস্ট ওয়েট, আবার এই জায়গাটা দেখো আমার ঘটবে, এ ঘটছে, দেখো এই জায়গাটা হলে বি ঘটছে, তাহলে অ্যাটলিস্ট একবার এ আর বি এর মধ্যে ঘটবে, সেটা আমার স্যাটিসফাই করছে। আবার দেখো আমার এই রিজিয়নটা যদি নিই, সেখানেও দেখো সেটাকে স্যাটিসফাই করছে, এ আর বি কি অ্যাটলিস্ট ঘটবে। কোশ্চেনের সেন্টেন্স আমার পড়ো, অকারেন্স অফ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য টু ইভেন্ট, এ আর বি এর মধ্যে অ্যাটলিস্ট একটা ঘটবে। তাহলে এখানে আমার এ ঘটছে, এই রিজিয়নটা আমার এ ঘটছে, এই রিজিয়নটা আমার বি ঘটছে, এবং এই রিজিয়নটাকে এ আর বি বোধ ঘটছে, তার মানে কি অ্যাটলিস্ট এ আর বি এর মধ্যে একটা ঘটবেকে স্যাটিসফাই করছে। তাইলে দেখো প্রথম যে পি যে প্রবাবিলিটি সেটা কি আমাদের এই পুরো রিজিয়নটা আমাকে ক্রিয়েট করছে, ঠিক আছে। তাহলে এই রিজিয়নটা মানে কি আমার, এটা অ্যাকচুয়ালি এ আর বি এর ইউনিয়ন, তার মানে পি যেটা দিয়ে আছে সেটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দিয়ে আছে, ঠিক আছে। আসলে বুঝতে পেরেছো। সেকেন্ড যে প্রবাবিলিটি আমাদের দেওয়া আছে, কিউ দেওয়া আছে, কিউটা কি বলছে, প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি অন অফ এ আর বি অকার্স, মানে এ আর বি এর মধ্যে এক্স্যাক্টলি একবারই ঘটবে। তো আমি এটা একটু মুছিয়ে দিচ্ছি, দেওয়ার বোঝানোর চেষ্টা করছি, আমি পুরোটাই মুছিয়ে দিলাম, জাস্ট ওয়েট। দুটো ইভেন্ট, এটা আমার এ ইভেন্ট, সরি এটা এ, এটা বি। দেখো এক্স্যাক্টলি এ আর বি এর মধ্যে এক্স্যাক্টলি একবারই ঘটবে এ, ঠিক আছে। তাই দেখো এক্স্যাক্টলি মানে আমার এ রিজিয়নটা হচ্ছে এখানে, এই একবারই ঘটছে, বাইরে তো নিতে পারবো না, বাইরে মানে এ বি কোনটাই ঘটছে না। এই জায়গাটায় দেখো বি এক্স্যাক্টলি একবারই ঘটছে, এই রিজিয়নটা হচ্ছে, এই ভিতর রিজিয়নটাকে নিতে পারবো, ভিতর রিজিয়নটা নিলে কিন্তু আমার এ আর বি দুটোই ঘটছে বলছে, তাহলে এ আর বি এর মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটবে বলেছে, তাহলে আমরা ভিতরের রিজিয়নটা কিন্তু আমরা নিতে পারবো না। মানে আমাদের এই যে সেটের রিজিয়নটা সেটা হচ্ছে আমার কিউ এর প্রবাবিলিটি, মানে সেকেন্ড যে প্রবাবিলিটি দেওয়া আছে কিউ সেটা। তাহলে কিউ অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এই রিজনটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, দেখো এই টোটাল ইউনিয়ন থেকে এ আর বি এর এই মিডিল পোর্শনটা বাদ যাবে, আর মিডিল পোর্শনে কি হবে অ্যাকচুয়ালি ইন্টারসেকশন। তার মানে কি কিউ যে প্রবাবিলিটিটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি কি ইউনিয়ন থেকে ইন্টারসেকশনটা বাদ। তার মানে আমরা কিউ ইকুয়ালস টু লিখতে পারবো পি, আমি ফ্রেশ করে লিখছি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এখান থেকে বাদ যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, দ্যাটস ইকুয়ালস টু কিউ, ঠিক আছে। প্রশ্নতে যেটা দেওয়া আছে মানে এই রিজিয়নটা মানে কি টোটাল ইউনিয়ন থেকে ইন্টারসেকশনটা বাদ। এবার দেখো ইউনিয়নের ভ্যালুটা আমার দেওয়া আছে সেটা পি, আমরা আগেও ডিসকাস করলাম, তাহলে পি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, দ্যাটস ইকুয়ালস টু কিউ। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা বের করে নিতে পারবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা ভ্যালু কত হবে তোমার পি মাইনাস কিউ, ঠিক আছে। এবার দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা আমরা জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা ভ্যালু কত আমাদের দেওয়া আছে পি দেওয়া আছে। এবার দেখো আমাদের পি নট, আমাদের কিসের ভ্যালু বের করতে বলেছে, পি নট প্লাস সরি পি এ নট, প্রবাবিলিটি অফ এ নট প্রবাবিলিটি অফ বি নট। তাহলে এ নট মানে কি অ্যাকচুয়ালি এ মাইনাস প্রবাবিলিটি অফ এ, সরি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, আর প্রবাবিলিটি অফ বি নট মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, মানে নট মানে কি এটা ঘটবে না, তার মানে কি 1 থেকে মাইনাস করলেই হয়ে যাবে। তো এই ভ্যালুটা আমাদেরকে আনার চেষ্টা করতে হবে, ঠিক আছে। সেটা কি করে আনবো দেখো, এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা হলো আমরা বসিয়ে দিয়ে এটা পি মাইনাস কিউ, তাহলে মাইনাস পি প্লাস কিউ হয়ে যাবে, দ্যাটস ইকুয়ালস টু পি। সো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা ভ্যালু কত হবে দেখো 2p মাইনাস কিউ। তাহলে দেখো আমাদের এই ভ্যালুটা আমাদের বের করতে হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ প্লাস 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাই দেখো প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি দুজনেই কি আছে মাইনাস আসতে হবে, তাহলে আমি বোথ সাইড আমি মাইনাস করে নিলাম, তো মাইনাস অফ প্রবাবিলিটি অফ এ মাইনাস অফ প্রবাবিলিটি অফ বি সমান সমান মাইনাস 2p মাইনাস কিউ, ঠিক আছে।
এবার দেখো এইখানে 1 দরকার আমার, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ করে নিলাম প্লাস 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি করে নিলাম। এর লেফট সাইডে আমি দুটো 1 অ্যাড করলাম, মানে রাইট সাইডে আমি 2 দিয়ে দিলাম, তো 2 মাইনাস 2p আর মাইনাস এখানে প্লাস কিউ হয়ে যাবে, কারণ মাইনাস করলাম, তাহলে কি হয়ে যাবে প্লাস কিউ হবে। ঠিক আছে, এবার দেখো 1 মাইনাস প্রবাবিলিটি অফ মানে কি প্রবাবিলিটি অফ এ নট প্লাস প্রবাবিলিটি অফ বি নট কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট, দ্যাটস হলো কত 2 মাইনাস 2p প্লাস কিউ। এটারই প্রবাবিলিটি বের করতে বলেছে, সেটা আমরা পেলাম 2 মাইনাস 2p প্লাস কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেটা যেন ফার্স্ট যে অপশানটা সেই অপশানের সাথে আমাদের ম্যাচ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।